আজকে আমরা বরাকের আওয়াজের পক্ষ থেকে জয়েন্ট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসের অফিসে এসেছিলাম। খুব সৌহার্দ্যপূর্ণভাবে উনি আমাদের বক্তব্যগুলি শুনেছেন এবং আমাদের আশ্বাস দিয়েছেন যে শিলচর শহরে আরও সন্দেহমূলক যে ডাক্তাররা আছেন সেটা ওনারা খুঁজে বের করতে সচেষ্ট হবেন। শহর শিলচর সহ কাছাকাছির প্রত্যন্ত জায়গাতে ওনারা গতকালকে থেকে উনি জানিয়েছেন যে গতকালকে থেকে ওনারা এনকোয়ারি আরম্ভ করেছেন এবং আমাদের একটি বিশেষ দাবি ছিল যে শিলচর শহরে প্রতিটি হসপিটাল এবং নার্সিংহোমে যে ডাক্তারদের লিস্ট টাঙিয়ে রাখা, প্রপার ডেজিগনেশন দিয়ে লিস্ট টাঙিয়ে রাখা, যেটা জয়েন্ট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস অথরাইজ করে দেবে, উনি সেটাতেও সম্মত হয়েছেন যে আগামী কিছুদিনের মধ্যেই শহরের প্রতিটি নার্সিংহোম হসপিটালে আমাদের দাবি মতো লিস্ট টাঙানোর ব্যবস্থা উনি করিয়ে দেবেন। আজ আমরা কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের কাছে এসেছি। আমরা জানি কয়েকদিন আগে যে আমাদের শিলচরে নারী শিক্ষাশ্রম, সেখানে একজন ভুয়ো ডাক্তার বের হয়েছেন এবং এরই মধ্যে ওনার মাধ্যমে অনেক ট্রিটমেন্ট হয়েছে, অনেক রোগীরা ওনার মাধ্যমে ট্রিটমেন্ট নিয়েছেন। তো আমরা চাই যে বরাকের আওয়াজের পক্ষ থেকে যে সমগ্র কাছাড় জেলাতে যারা যারা এরকম ডাক্তাররা রয়েছেন তাদের যাতে ডকুমেন্ট যেগুলা দিয়ে ওরা ডাক্তারি পড়াশোনা করেছেন ওদের যাতে ডকুমেন্টগুলো এনকোয়ারি হয় এবং প্রপার এনকোয়ারির মাধ্যমে শিলচর শহর এবং শিলচর শহরতলি যেগুলা নার্সিংহোম রয়েছে, পিএইচসি রয়েছে, সেইগুলো যাতে এবং ক্লিনিক রয়েছে সেইগুলো যাতে যুগ্ম সঞ্চালকের মাধ্যমে সেইগুলো যাতে প্রপার ইনভেস্টিগেশন হয়। আমরা জানি যদি ইনভেস্টিগেশন না হয় আমাদের যে বরাকের যে মানুষ যারা ট্রিটমেন্টে আসেন প্রত্যেক দিন ওরা ক্ষতির সম্মুখীন হবেন। তার জন্য আমরা আজ যুগ্ম সঞ্চালকের কাছে আহ্বান জানিয়েছি যে ওদের যাতে প্রপার ইনভেস্টিগেশন করে যাতে অতি সত্বর বিহিত ব্যবস্থা নেন, না হলে বরাকের আওয়াজ এই শিলচরের বুকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলে। সঙ্গে আরেকটি দাবিও ছিল, আমরা বলেছি, আমাদের সৌমিত্রদা বা অন্যরা যারা বলল, আমরা এটাও বলেছি যে এই 94 বছরের পুরনো হসপিটালে যদি এই ধরনের ভুয়ো ডাক্তার থাকতে পারে তাহলে হয়তো শিলচরের বেশ কয়েকটি হসপিটাল যদি যাচ করা যায় তাহলে হয়তো আরও 2-1 বা 5 জন বেরোতে পারে। আজকের আমরা দেখলাম যে একজন পেশেন্ট উনি ঠিকই ওনার তত্ত্বাবধানে চিকিৎসা হয়েছিল এবং ডেলিভারিও হয়েছে এবং উনি ডিসচার্জ সার্টিফিকেটও দিয়েছেন। হয়তো উনি আরও অনেক ঘুরি এইসব পেশেন্ট থাকবে। আমাদের একটা রিকোয়েস্ট ছিল জয়েন্ট ডাইরেক্টর হেলথের কাছে, উনি যাতে সেই লিস্টটা কালেক্ট করে সেই সব রুগীর পুনরায় চিকিৎসার ব্যবস্থা করেন এবং পুনরায় যাতে ওনার হেলথ চেক আপের একটা ব্যবস্থা করেন তাহলে খুব ভালো হয়। আর সেই সঙ্গে আরও তো থাকলেই আমরা একটা লিস্টও চাইছি সব ডাক্তারের যাতে প্রেসক্রাইব লিস্ট করে দেওয়া থাকে বিভিন্ন হসপিটালে, যাতে সাধারণ মানুষ যাতে আর এই অসুবিধার সম্মুখীন না হয়। ধন্যবাদ।